একদিন সূর্যের আলোয় ভরা এক শান্ত গ্রামীণ রাস্তায় সাদা জুব্বা পরিহিত শায়েক সাহেব, যিনি ধার্মিক ও পরহেজগার হিসেবে পরিচিত ছিলেন, মাথায় ছিল একটি সুন্দর পাগড়ি, যা তার ব্যক্তিত্বকে আরও বিস্তৃত করছিল। ওই গ্রামের পথ ধরে যাচ্ছিলেন। গ্রামে হেঁটে আসছেন। তিনি হাসিমুখে কিছু মানুষকে সালাম দিচ্ছেন। গ্রামটিতে তিনি একটি অন্ধকার কোণায় বসা মদখোর মাহিন, হাতে এক বোতল মদ। লোকটি ছিল দিশাহারা, মদ্যপানে তার জীবন বিপন্ন হয়ে গেছে। শায়েক সাহেব তার কাছে গিয়ে বললেন, বাহ ভাই, আল্লাহ তোমার হৃদয়কে সঠিক পথে ফিরিয়ে দিতে চায়। তোমার মধ্যে সম্ভাবনা আছে। কেন তুমি নিজেকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছ? মদখোর প্রথমে বিরক্ত হয়ে উত্তর দিলেন, আল্লাহ তো আমাকে কিছুই দেয়নি, আমি কিভাবে ফিরব? শায়েক সাহেব ধৈর্য ধরে বললেন, তুমি যদি আল্লাহর সামীপ্যে ফিরে আস, তবে উনি তোমার জন্য অসীম রহমত রাখবেন। তোমার এই মুহূর্তেই শুরু করতে হবে। তুমি চাও তো ভালো হতে? মদখোর কিছুক্ষণ চুপ ছিল। শায়েক সাহেবের চোখে যে ভালোবাসা ও বিশ্বাস দেখল, তা তার মনে আস্থা জন্মাল। একটু ভেবে মদখোর বলল, হ্যাঁ, আমি চেষ্টা করতে পারি কি? শায়েক সাহেব তাকে কিছু দোয়া, ইবাদত ও ভালো কাজের পরিকল্পনা দিলেন। সময়ের সাথে সাথে মদখোর আস্থা পেল এবং ধীরে ধীরে তিনি সঠিক পথে হাঁটতে শুরু করলেন। মাহিন নামের সেই যুবক এখন আর মদ খেতে ফিরে গেল না। শায়েক সাহেবের সহানুভূতি ও ইসলামের আলো তাকে নতুন জীবনের দিকে পরিচালিত করেছে। সেদিন থেকে গ্রামের মানুষ স্বীকার করল, সত্যিই দয়া ও ভালোবাসা দিয়ে মানুষকে বদলানো যায়। এভাবেই একজন মদখোর নতুন জীবনের পক্ষে ফিরে আসলো, আর শায়েক সাহেবের দাওয়াতের শক্তি প্রকাশ পেল।